পাথর ব্যবসায়ী টুলু ওরফে নাজিবুদ্দিনের আরও কীর্তির পর্দাফাঁস। টেন্ডার দুর্নীতিতে হাত পাকিয়েছিল নাজিবুদ্দিন। পূর্ব মেদিনীপুরের এগরায় টেন্ডারে দুর্নীতি। এগরার কসবাগোলায় সেখানে রাস্তার কাজে টেন্ডার দুর্নীতি করা হয়, এমনকি কসবাগোলা মিরগোদা সড়কের কাজে টেন্ডার দুর্নীতি হয়েছে। সরকারি টেন্ডার হাতানোর অভিযোগ, বিস্ফোরক অভিযোগ ঠিকাদার শেখ মুক্তাজুলের। রাস্তা নির্মাণের টেন্ডার বেআইনিভাবে দেওয়া হয় এই টুলুকে। হাইকোর্টে মামলা করলে জোর করে সেই মামলা প্রত্যাহার করানো হয় এবং মামলা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তাকে ডাকা হয় এবং পাঠানো হয় এই মুক্তাজুলকে। রাজনৈতিক চাপে মামলা প্রত্যাহার করতে বাধ্য হন মুক্তাজুল, এমনটাই অভিযোগ তার। ভাইপো ঘনিষ্ঠ প্রভাবশালী টুলু ওরফে এই নাজিমুদ্দিন। বিষ্ণুব্রত আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছে দেখাবো আপনাদের। টুলু মণ্ডল, যার নামে পাথর দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই পাথর দুর্নীতির অভিযোগ শুধু নয়, তার নামে রাস্তা টেন্ডারের যে কিংপিন বা মাস্টার মাইন্ড ছিলেন তার কিন্তু প্রমাণ উঠে এসে শুধু বীরভূম নয়, বাঁকুড়া নয়, বিভিন্ন জেলায় এবারে চলে গেল পূর্ব মেদিনীপুর। সেই দুর্নীতি আমি একটু ছবি দেখানোর চেষ্টা করবো। এই যে তুমি রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কসবাগোলা থেকে মিরগোদা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা। এই 10 কিলোমিটার রাস্তার যে টেন্ডার সেটা কিন্তু পেয়েছে মণ্ডল স্টোন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। এই টেন্ডার নিতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে যিনি প্রকৃতপক্ষে টেন্ডার পেয়েছিলেন। আমি দেখাবো, যিনি টেন্ডার পেয়েছিলেন তাকে বাদ দিয়ে প্রভাব খাটিয়ে টুলু মণ্ডলকে দেওয়া হয় এবং যিনি পেয়েছিলেন সেই টেন্ডার তাকে কিন্তু অভিষেক ব্যানার্জি দপ্তরে ডেকিয়ে তাকে থ্রেট দেওয়া হয়। পাথর দেখছো, এই টুলু মণ্ডল এই পাথরের যে ব্যবসা করতেন, সেই পাথর তো বিক্রি করতেন, চলাচল করতেন এবং সেই পাথর পর্যন্ত এসে রাস্তার কাজেও তিনি লাগিয়েছিলেন। আপনি কি এই রাস্তার টেন্ডারটা পেয়েছিলেন? হ্যাঁ, এই টেন্ডারটা আমি ড্রপিং করেছিলাম, উনিও ড্রপিং করেছিলেন। তো টেন্ডার ক্রাইটেরিয়া যে ডকুমেন্টগুলো চাওয়া হয় তাতে ওনার অর্ধেক মতন কাগজ টাগজ ছিল না। কোর্টে যাই, কোর্টে যাওয়ার পরে আমি যেহেতু কাজটা পেয়ে যাব, কেসে জিতে যাব, সেরকম পরিস্থিতিতে আমাকে অফিসে ডাকা হয়। সেখানে তাহলে এখানে অভিষেকের সঙ্গে তার কি একটা লিঙ্ক ছিল, প্রমাণ পাওয়া যাচ্ছে? একদম লিঙ্ক ছিল ওর, বিশেষ করে সুমিতে ও বেশি একটু ওর ওই দালালি। আমি চেয়েছিলাম অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে। 3 ঘন্টা বসে সুমিত এলো, বললো দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি এটা উজ্জ্বল করে নিন, পরে আপনার বিষয়টা দেখবো। দাদা কিন্তু ভালো চোখে নিচ্ছেন। দাদা মানে অভিষেক ব্যানার্জি ভালো চোখে নিচ্ছেন না বিষয়টাকে। তাহলে অভিষেক ব্যানার্জি সরাসরি যুক্ত ছিলেন এই টুলু মণ্ডল? ওনার অফিসে গেছি, যখন সুমিত আমাকে এই কথা বলেছে, তার মানে আমার মনে হচ্ছে তাহলে উনি জড়িয়েছিলেন। শুভেন্দুবাবু যেটা বলছেন, উনি বিচক্ষণ, উনি রাজনীতিবিদ, উনি বুঝেন, উনি দেখলেই বলে দিবেন যে কি ঘটনা কি হয়েছে না হচ্ছে। সাব কন্ট্রাক্টর ওর কাছ থেকে ক্যাশে টাকা নিয়ে এসে এখানে ওইটা লেবার পেমেন্ট, সাপ্লাই পেমেন্টকে দেয়, বাকি যেটা পেমেন্ট পায় ওটা একদম সোজা হোয়াইটে গিয়ে ওর অ্যাকাউন্টে ঢুকে, মানে কালো টাকা সাদা করার জন্য একটা চক্র করছে। দুর্নীতির সীমা শেষ হয়ে গেছিল বলে ওর এটাও রাজনীতিটাও শেষ হয়ে গেছে। সাব কন্ট্রাক্টর একজন বর্তমান যে কাজ করছে গনি বলে, গনির ভালো নামটা হচ্ছে আশরাফুল হক। গনি ওর গান আছে এটা যেটা গনি স্টোন সাপ্লায়ার, ওকে আমার মনে হয় ধরলে আমার মনে হয় বস্তা লরিতে টাকা বেরোয়। অভিযোগ করছেন এই টুলু মণ্ডলের হাত কতটা প্রশস্ত ছিল বা কতদূর বিস্তৃত ছিল তা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে এই কন্ট্রাক্টরের কাছ থেকে। পাথর ব্যবসায়ী টুলু ওরফে নাজিবুদ্দিনের কীর্তি ক্রমাগত ফাঁস হচ্ছে। কোটি কোটি টাকা এবং সেই টাকা কিভাবে দুর্নীতি করা হয়েছে, এমনকি টেন্ডার দুর্নীতিতে পর্যন্ত হাত পাকিয়েছিল এই নাজিবুদ্দিন, যেমনটা খবর উঠে আসে পূর্ব মেদিনীপুরের এগরায়। সেখানে টেন্ডার দেওয়া হয় এবং সেই টেন্ডারে পর্যন্ত দুর্নীতি হয়েছে। এগরার কসবাগোলায় সেখানে রাস্তার কাজে টেন্ডারে দুর্নীতি, এমনকি কসবাগোলা মিরাগোদা সড়কের কাজে টেন্ডার দুর্নীতি হয়েছে বলে জানতে পারা যায়। সরকারি টেন্ডার হাতানোর অভিযোগ রয়েছে এবং বিস্ফোরক এই অভিযোগ করেন ঠিকাদার শেখ মুক্তাজুল। রাস্তা নির্মাণের টেন্ডার বেআইনিভাবে দেওয়া হয় টুলুকে এবং সেটা ভাইপো ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি সেই টেন্ডার দেওয়া হয়েছিল। হাইকোর্টে মামলা করলে জোর করে সেই মামলা প্রত্যাহারও করানো হয় বলে অভিযোগ উঠে আসে। মামলা করার পর অভিষেকের অফিসে ডেকে পাঠানো হয় মুক্তাজুলকে। রাজনৈতিক চাপে মামলার প্রত্যাহার করেন মুক্তাজুল। একরকম ভাবে তাকে বাধ্য করা হয় এই মামলা প্রত্যাহার করার জন্য। আর এই প্রসঙ্গে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং একই সঙ্গে আপনাদের কাছে বক্তব্য রাখবো, তুলে ধরবো সিন্টু সেনাপতির, সেই বাকি বলছে শুনুন। টুলু মণ্ডল একজন এজেন্ট শুধুমাত্র হচ্ছে। এজেন্টের কাছে যদি এত কিছু হয়, এর মালিককে আপনি আগে খোঁজ লাগান, ইনভেস্টিগেশন চলছে। মালিক যেদিন ধরা পড়বে সেদিন আসল সত্যটা বেরিয়ে আসবে। তবে সেটার আর বেশি দেরি নেই, পুরো ইনভেস্টিগেশন চলছে। এ শুধু হচ্ছে মাত্র একটা কমিশন এজেন্ট। উনি শিল্পপতি কোথায় জানেন? তৃণমূল কংগ্রেসের কাছে। যে তৃণমূল কংগ্রেস লাস্ট 15 বছর ধরে তোলা পাথর তোলা, বালি তোলা, চিটিংবাজি করা, সিন্ডিকেট করা ছাড়া কিচ্ছু বোঝে না। এই টুলু মণ্ডল শুধু একা নয়, এরকম টুলু মণ্ডল প্রত্যেকটা
বিধানসভাতে আছে একটি করে তৃণমূলের রত্ন চুল, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি, লাখ নেই, কোটি কোটি টাকার সম্পত্তি, যাদের কোনো হিসাব নেই। আর এর সব থেকে যদি বড় টুলু মন্ডল হয় সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, তাদের সব থেকে বড় টুলু মন্ডল। যদি টুলু মন্ডলের কাছ থেকে আপনি আজকের ডেটে যদি 300 কোটি টাকা পান, তাহলে ওনাদের যে মেন টুলু মন্ডল অর্থাৎ অভিষেক ব্যানার্জি, তার কাছে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা পাবেন। তার সবই চুরির টাকা, 2 নম্বরই টাকা। আর সর্বশেষ বলি, যে দলের সর্বাধিনায়ক নিজেকে বলে সেই যদি বড় চোর হয়, তাহলে তার শিষ্যরা কি হবে? সদ্গুরু হবে? সেও তো চোর হবে। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের যিনি সভাপতি রয়েছেন কার্তিক মহারাজ, তিনি কি বলেছেন শোনাবো। এই যে জগন্নাথ দেব না, আমাদের যে জগন্নাথ দেব, এটা তার হাত নেই, তার পা নেই, চোখগুলো খুব বড় বড় করা। এটার থেকে বুঝে নিতে হবে তার পা হলাম আমাদের কলিযুগের আমরা, তার হাত হলো কলিযুগের আমরা, আমাদের হাত তার হাত। আর চোখগুলো বড় বড়, তাকে যে কলিযুগে কে কি করছে, কে খাটের তলায় রাখছে, কে পাহাড়ের গুহায় রাখছে, কে পায়খানার চেম্বারে রাখছে, কে পাট খেতে রাখছে, সব জগন্নাথের চোখে ধরা পড়ে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।